দিস ইজ অগ্নিকন্যা। এটা হলো আমার বাড়ি থেকে 32 কিলোমিটার দূরে বনগাঁতে অবস্থিত বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্ক। এখানে আজকে আমি এসেছি প্রচণ্ড দাবদাহ গরমের ভিতরে। তো এর ভিতরে এখন ঢুকবো, টিকিট কাটবো, তারপরে ভিতরে গিয়ে স্নান করব সুইমিং পুলে ওয়াটার পার্কের ভিতরে। তো চলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস গো স্টার্ট, ভিডিওটা শুরু করা যাক। অগ্নিকন্যা ওয়াটার পার্কের সামনে চলে এসেছি, এখন যাব টিকিট কাটতে। দেখা যাক টিকিট কত করে নেয় এখানে। টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করব। টিকিট কাউন্টার। অগ্নিকন্যা টিকিট কাটা হলো, এটা পার হেড 50 টাকা করে টিকিটের পার পিস। ভেতরে আলাদাভাবে কোনো টিকিটের ব্যবস্থা আছে কিনা, একটা টিকিটেই যাই না, ভিতরে ঢুকবো তারপরে জানতে পারবো যে আলাদা কোনো টিকিটের ভেতরে ব্যবস্থা আছে কিনা। তো এটা হলো এখন আপাতত প্রবেশের টিকিট। গরমে বুঝতেই পারছো কি অবস্থা, বোঝাই যাচ্ছে যে কতটা গরম পড়ছে। তো এর ভেতরে 50 টাকাতে যে টিকিটটা কাটা হলো এটা শুধুমাত্র প্রবেশ টিকিট। এর পরবর্তীতে যা জায়গায় ইউজ করবো তার জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে। তো চলো দেখা যাক সেগুলোর টিকিটের মূল্য কত কি সব কিছুই তুলে ধরবো তোমাদের সামনে। এটা হলো অ্যাকোয়ারিয়াম। এর ভিতরে মাছের ব্যবস্থা রয়েছে, অনেক বড় বড় মাছগুলো, সাদা রঙিন কালারফুল বিভিন্ন ধরনের মাছ রয়েছে। উপরে ইয়েটা রয়েছে, সুন্দর সুন্দর মাছগুলো রয়েছে ভিতরে। চলো চারিপাশের মাছগুলো তোমাদেরকে দেখ, সবই কালারিং মাছ, চারিপাশটাই রয়েছে এরকম মাছ। প্রচণ্ড গরম। কিছুদিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম, তো সেখানে যেরকম গরমের লেশ মাত্র নেই, তার থেকে পুরো বিপরীত ধর্মী জলবায়ু বা আবহাওয়া হলো এখানে। চলো ভিতরে, যতক্ষণ না পর্যন্ত পুলে নামতে পারছি ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না আশা করি। এখন যাব, পুলে নামবো, তারপর হয়তো একটু স্বস্তি আসবে। পাশে দোলনা রয়েছে, কিন্তু এই দুপুর রোদের ভিতরে কে এই দোলনায় উঠবে, কার এত সাহস আছে? আমার তো বাবা সাহস নেই, আমি উঠতে পারবো না এরকম দোলনায় এখন। এটা যদি বিকাল বা সন্ধ্যার দিকে হতো তাহলে সম্ভব হতো, এখন তো সেটা সম্ভব না। একটা গান চলছে, তবু সে গানটা খুব একটা শ্রুতিমধুর লাগছে না, তার কারণ প্রচণ্ড গরম। এখানকার একটা ব্যবস্থাপনা খুবই খারাপ দেখলাম, বাজে, যে এখানে কোথাও ফোনপে গুগল পে কোনো কিছু চলে না অনলাইনের মাধ্যমে, যা চলে ক্যাশ চলে। তো আমি ভিতরে চলে গিয়েছিলাম ওয়াটার পুলের কাছে, ওখানে গিয়ে জানতে পারলাম যে এখানে চলে না ফোনপে গুগল পে কিছুই অনলাইনে। তারপর ওখান থেকে আমি আবার রিটার্নে এসে বাইরে আসলাম, বাইরে কোনো এটিএমের ব্যবস্থা নেই। তো বাইরে একটা দোকান আছে, সেখানে গিয়ে আমি একটা পার্সনকে আমি ফোনপেতে টাকা দিলাম 510 টাকা, তার পরিবর্তে 500 টাকা দিল, অর্থাৎ 500 টাকায় 10 টাকা চার্জ কাটলো। তো চলো তবু কাজ তো হলো। এখানে এই ব্যবস্থাপনাটা খুবই খারাপ। এখন মানুষ ক্যাশ খুবই কম লেনদেন করে, তো ক্যাশের পরিবর্তে ফোনপে গুগল পে আমি তো খুব বেশি ইউজ করি, এমনকি আমার মতো আরও অনেকে আছে যারা এই সমস্যার সম্মুখীন হবে হয়তো। তো যারা যারা এখানে আসবে তারা অবশ্যই সাথে করে ক্যাশ টাকা নিয়ে আসবে।
তার কারণ ক্যাশ টাকা নিয়ে আসলে সুবিধা হবে, না হলে আমার মতো এরকম ভোগান্তি হতে হবে। একদম ভিতরে চলে এসেছিলাম, তারপর আবার রিটার্ন গেলাম বাইরে গিয়ে ক্যাশ ভাঙিয়ে তারপর মানে ক্যাশ নিয়ে তারপরে আসছি। তবে জায়গাটা খুবই ভালো একটা জায়গা, কিন্তু প্রচণ্ড রোদের ভিতরে তো খুব একটা ভালো লাগছে না। দেখি এখন ওয়াটারপুলে যাই, ওয়াটারপুলে গিয়ে যদি একটু স্বস্তি পাই তো পাবো। এখন জানি না ওয়াটারপুলের জল যদি ঠান্ডা হয় তবেই স্বস্তি আসবে, যদি গরম হয় তাহলে তো আর রক্ষে নেই। তো চলো ঠিক আছে, যাওয়া যাক ওয়াটারপুলে। এখন গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটেই ভেতরে প্রবেশ করবো। ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে যে বসার সিটগুলো বানানো হয়েছে খুব ইউনিক পদ্ধতিতে বানানো হয়েছে। এই যে একটা যেমন মাছের লেজের ওপর সিটের ব্যবস্থা করা হয়েছে, ওইদিকে একটা দেখলাম ফুলের উপরে সিটের ব্যবস্থা করা রয়েছে। এছাড়াও এখানে আরও দু একটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যেমন গন্ডারের উপর বসার সিটের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এই গরমের ভিতরে এখানে বসা অসম্ভব, ইম্পসিবলই নাহি নামুমকিন হ্যাঁ। এখানে এই যে দেখা যাচ্ছে হাতের তালুর উপরে বসার সিট বানানো রয়েছে। এখানে তো একটা দোলনা মতন এই উপর রয়েছে। এছাড়াও এখানে রয়েছে 3 মূর্তি, উলঙ্গ 3 মূর্তি এনজয় করছে, ফুর্তি করছে। রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। পার পিস 150 টাকা ওয়াটারপুলে ঢোকার জন্য। পার হেড টিকিট নিল 150 টাকা করে। ভেতরে তো ধুমধুমাদম গান চলছে, বাইরের গানের কোয়ালিটি আলাদা আর ভিতরের গানের কোয়ালিটি আলাদা। ভিতরের গানের কোয়ালিটি আর বাইরের গানের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। বাইরে চলছে মেলোডি সং আর ভিতরে চলছে ঝাঁকানাকা সং। গানের আওয়াজ সাউন্ড শুনে বুঝতে পারছো। এর স্নান করার লুকে রেডি, এখন নামবো সুইমিং পুলে। এখানে ব্যাগ রাখতে অনেক সমস্যা হয়ে গেল, তার কারণ যেখানে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না। পরবর্তীতে ব্যাগ রাখার একটা জায়গা হলো, মানে লকারটা খালি হলো, তারপর সেখানে রেখে আসতে একটু লেট হয়ে গেল। জলদস্যু, এখন জলদস্যুর রূপ নিয়ে আমিও নেমে পড়বো। এটাই স্নান করছিলাম, করতে করতে হঠাৎ জল বন্ধ হয়ে গেল, কেন জানি না। তো এখন যাচ্ছি আর একটা যে পুল রয়েছে, ওখানে বলছে ঢেউয়ের ব্যবস্থা করা হয়েছে, ওখানে যাচ্ছি। তো ওখানে যে ঢেউটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা সমুদ্রের ফিল পাওয়া যাবে ওখানে গেলে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে ওখানে স্নান করা যাক। তো নতুন যে জায়গাটায় আসলাম, প্রথমে যে জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গায়, এখানে যখন ঢেউ চলছিল না, এখন ঢেউয়ের ব্যবস্থা করা হয়েছে। তো একদম সমুদ্র সৈকতের মতো লাগছে, চলো তোমাদেরকে দেখাই। দারুণ লাগছে, অসাধারণ, কিন্তু পানি তো প্রচণ্ড গরম জল। যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যানের নাক মুখে পানি চলে যাচ্ছে, তো কি করে হবে? ও
এতক্ষণ সমুদ্র সৈকতে ঢেউয়ের ভেতরে খেলা করার পর এতক্ষণ ধরে খেলা করছিলাম, এখন বন্ধ হয়ে গেল এটা আপাতত। আর হয়তো খেলা করার সুযোগ হবে না, তো এখন উঠে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। তো অনেক এনজয় হলো, পুরো পয়সা উঠল। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক, সমস্ত কিছু নিয়ে নেওয়া যাক। তো অনেক অনেক ভালো লাগলো গরমের দিন। পানিটা যদিও বা অনেকটা গরম ছিল, ঠান্ডা খুব একটা না, তো খুব ভালো লাগছে। আজকের দিনটা এই পর্যন্তই শেষ, এখন উঠে যাব, আর বেশি সময় থাকা যাবে না। এরপরে এমনিতেই তো আমার প্রচণ্ড শরীর খারাপ, দার্জিলিংতে আসার পর পুরো ঠান্ডা লেগে জর্জরিত অবস্থা। তারপর ওষুধ খেয়ে কোনো রকম কাজ চালিয়ে এসেছি, গরমটা এখনও বসা রয়েছে, কাশিও হচ্ছে প্রচণ্ড সকাল থেকে। তা সত্ত্বেও এইভাবে যে লাম্বু করতে পারলাম তাও অনেক ব্যাপার। পুলের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলাম, আসার পরে তো মনে হচ্ছে পুরো আগুনে গ্রাস করে নিচ্ছে এমন অবস্থা। প্রচণ্ড গরম বাইরে, ভিতরে জলটা গরম হলেও অনেকটা স্বস্তি দিচ্ছিল, কিন্তু বাইরে তো রোদ, যেমন রোদ তেমন গরমের তাপপ্রবাহ। সুইমিং পুলে স্নান করা, অর্থাৎ ওয়াটার পুলে স্নান করা থেকে শুরু করে পার্কের বিভিন্ন জায়গাগুলো ঘোরাফেরা, চিলড্রেন পার্ক, আরও হচ্ছে ওইদিকে ক্যান্টিন ট্যান্টিন রয়েছে, সব কিছু ঘোরাফেরা করে এখন চলে যাওয়ার সময় হয়ে এসছে। এখন বেরিয়ে পড়বো সম্পূর্ণ পার্ক থেকে, অগ্নিকন্যা থেকে। এই যে এটা হলো বাচ্চাদের খেলার জায়গা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর হ্যাঁ, প্রতিবার যে কথাটা বলে থাকি, যেখানে যে পরিস্থিতি থাকবেন না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, বাঁচবেন, একদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতন বাঁচবেন। জিও তো জিও, দিল সে জিও।